হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, দূরে আছো কাছে আছো, সকলকে দেখো। আমি আজকে এখানে বাঁধাকপি নিয়েছি, এগুলোকে এভাবে কুচিয়ে নেওয়া হয়েছে, ধুয়ে নেওয়া হয়েছে। এখন এটাকে আমি এই যে প্রেশার কুকারে লবণ দিয়ে বসিয়ে দিলাম একটু সিটি মারতে। তো বেশি সিটি মারবো না, এই একটা সিটি মারবো আর কি। তো বেশি সিটি মারলে ভালো লাগে না। আর দিয়ে কড়াইতে আমি দেখো সামান্য তেল দিয়েছি, বেশি তেল দিয়ে রান্না করব না। যাই হোক, এখন আমি তেলটাতে মধ্যে আলু ভাজা করে নিচ্ছি। আলুগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি। আজকে এটা নিরামিষ করে আমি রান্না করব। তো এখন দেখো এখানে বাঁধাকপিগুলোকে সিটি মেরে নিয়ে এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আলুগুলোকে ভাজা হয়ে গেছে। এখন সামান্য অল্প তেল দিয়ে এর মধ্যে 3টা 4টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে শুকনো লঙ্কাগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এবার ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, এলাচ দারচিনি। এলাচ দারচিনি দিয়ে এখন এর মধ্যে একটু তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু এর মধ্যে জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। গোটা জিরে দিয়ে এখন ভালো করে একটু ভেজে নেব। এখন এর মধ্যে আদা পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে কয়েকটা টমেটো বিচি ছাড়িয়ে দিয়ে দিলাম। বিচি ছাড়িয়ে দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে সিদ্ধ করা ওই বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নেব। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেব। এই মটরশুঁটিগুলো কাঁচা, তো এখনই দিয়ে দিলাম, তাহলে সেদ্ধ হয়ে যাবে। ভালো ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এখন আবার ভালো করে মিশিয়ে নিব। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে হালকা করে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাজা মশলা দিলে না খেতে খুব টেস্ট হয়। তো এইভাবে ভেজে মেখে নিয়ে মশলাটা এখন এর মধ্যে আমি এখন ঘি দিয়ে দেব। দেখো বন্ধু, আগে মানে 1 চামচ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। পরে আর 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমার রান্নাটা হয়ে গেল। এখন আমি এর মধ্যে সামান্য একটু চিনির বদলে গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পরে আমি এটা একটু ঢেকে দেবো। এখন ঢেকে দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। দেখো একদম অল্প হয়ে গেছে বাঁধাকপি। দেখো এখন আমি এটাকে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো না কেন সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই আমার পাশে থেকো, এবং আমিও তোমাদের পাশে থাকবো। নমস্কার।